নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও চলে এলাম আরতি রান্নাঘরে নতুন এক রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো পালং শাকের চপ। তা কীভাবে বানাই তার সঙ্গে থাকুন। আমি পালং শাক ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি এভাবে কুচিয়ে নিয়েছি। এবারে একটা গামলার মধ্যে নিয়ে নিলাম। মাখতে সুবিধা হওয়ার জন্য আমি লঙ্কা কুচি দেবো, একটু আদা বাটা দেবো, পরিমাণ মতন আপনারা দেবেন। দেব কর্নফ্লাওয়ার, দিলাম একটু বেসন, আর দেব সুজি। সুজিটা দিলে খুব ক্রিস্পি হবে, তার জন্য আমি সুজিটা দেব। সুজি অল্প পরিমাণে দিতে হবে। দেব পরিমাণ মতন লবণ, একটু স্বাদ হওয়ার জন্য চিনি দেব, একটু হলুদ দেব, একটু গোলমরিচের গুঁড়ো দেব, একটু ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো আপনারা স্বাদ অনুসারে দেবেন। আমি পালং শাক এক আটি নিয়েছিলাম। এক আটির উপকরণ আমি যে মাপটা দিলাম ওইভাবে দিতে হবে। এবার আমি মেখে নেব। জল দেওয়া যাবে না। এই পালং শাকের মধ্যে যেটুকু জল থাকে, রস থাকে, সেইভাবে মেখে নিতে হবে। যতক্ষণ না বাইন্ডিং হবে ততক্ষণ একটু কর্নফ্লাওয়ার দিতে হবে, বা আপনারা বেসনও দিতে পারেন। আমি দিলাম একটু গরম মশলা। এই দেখুন, আমি একটুকু জল দিইনি, আমি ভালো করে মেখে নিলাম। মাখাটা ভালো করে আমি দেখাতে পারলাম না, কারণ একা একা আমি ভিডিও করছি তো, তার জন্য আমি ঠিক মতন মাখা দেখাতে পারলাম না। কিন্তু আমি একটুকু জল দিইনি, যা যা উপকরণ দিয়েছি তাইতেই আমার হয়ে গেছে। এই দেখুন, ভালো করে মেখে নিলে এমনি দেখবেন যে আঠার মতন হয়ে আসছে। আর যদি বাইন্ডিং ঠিক মতন না হয় তাহলে কর্নফ্লাওয়ার বা বেসনও দিতে পারেন। দিয়ে এইভাবে চপটা পুরো ভেজে নেবেন। দেখতে থাকেন। কড়াটা আমি গ্যাসের চুলায় বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি খানিকটা তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এই পাশে আমি আবার একটু কেকও তৈরি করে ফেললাম। কেকটা আপনাদের পরে একদিন দেখাবো, আজকে দেখানো হয়নি। এইভাবে তৈরি করে আপনারা পালং শাকের চপ তৈরি করে খাবেন, খুব সুন্দর লাগে। ভাত দিয়ে, ডাল দিয়ে, ডালের পাতাও খুব সুন্দর লাগে। এমনিও মুড়ির সাথে খুব ভালো লাগে, এমনিও খাওয়া যাবে। খেয়ে দেখবেন। দেখুন, পালং শাকের চপ আমার রেডি হয়ে গেছে। কেমন তৈরি করলাম বলবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসছি আমি নতুন কোনো রেসিপি নিয়ে, দেখতে থাকুন।